প্রথমেই তোমাকে আমি কিছু কথা বলতে চাই। আমি বলতে চাই, এই পৃথিবীতে কোনো সমস্যাই চিরস্থায়ী নয়। না, এই পৃথিবীতে কোনো সমস্যাই চিরস্থায়ী নয়। এই পৃথিবীতে এমন কেউ নেই যার জীবনে কোনো সমস্যা নেই, যার জীবনে দুঃখ নেই, যার জীবনে কষ্ট নেই। আসলে সমস্যা ছাড়া মানুষ হয় না। না, সমস্যা ছাড়া মানুষ হয় না। সমস্যা ছাড়া জীবন, এটা তো কল্পনাও করা যায় না। তবে কোনো সমস্যাই দীর্ঘস্থায়ী নয়। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, যেটা শুরু হয়েছে সেটা শেষও হবে। জীবনে সমস্যা এসেছে মানে সমস্যাটা আবার চলে যাবে। এত দুশ্চিন্তা করো না, এত হতাশ হয়েও না, এত মন খারাপ করো না। শুধু যে তুমি একা তেমনটা কিন্তু নয়। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে এমনটা হয়। প্রত্যেকটা মানুষের জীবনেই সমস্যা আসে, আবার সে সমস্যাটা চলেও যায়। সত্যি বলতে আমাদের জীবনের গ্রাফটা একই সরল রেখায় চলে না, আপ ডাউন তো থাকবেই। হ্যাঁ, আপ ডাউন তো থাকবেই। হয়তোবা এখন তোমার ডাউনের পরে যে আপ আসবে, এটাই তুমি কেন বারবার বলে যাচ্ছ? কেন তুমি এটা বলে যাচ্ছ? প্রতিটা সমস্যারই সমাধান আছে। না, কোনো সমস্যাই জীবনে চিরস্থায়ী হয় না, কোনো সমস্যাই দীর্ঘস্থায়ী হয় না। আজকের দিনটা হয়তোবা তোমার কঠিন হতে পারে, কিন্তু কালকের দিনটা হয়তোবা তোমার আরো বেশি কঠিন হতে পারে, কিন্তু আগামী পরশু তোমারই হবে। সেদিন বেশি দূরে নয় যেদিন তুমি হাসবে, সেদিন বেশি দূরে নয় যে দিনটা শুধু তোমার হবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। না, এই বিষয়ে কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই। আমাদের জীবনের সমস্যাগুলো আমাদেরকে ধ্বংস করতে আসে না, বরং আমাদেরকে আরো মজবুত বানাতে আসে। মনে করাতে আসে তুমি তো দুর্বল নাও। মনে করাতে আসে তোমার মাঝে এমন কিছু আছে যেটা এই পৃথিবীর অন্য কারোর মধ্যে নেই। তুমি এমন কিছু পারো যেটা অন্য কেউ পারে না, অন্য কেউ করতে পারবেও না। তাই তো নিজেকে দুর্বল ভাবার কোনো প্রশ্নই আসে না। তার কারণ এই পৃথিবীর পরিচালক আমাদের যোগ্যতা থেকে বেশি কিছু আমাদের উপরে চাপিয়ে দেন না। না, এমন কিছু চাপিয়ে দেন না যেটা আমরা নিতে পারবো না। যদি তোমার জীবনে সমস্যা এসে থাকে, তাহলে সেই সমস্যার সমাধান তোমার মধ্যে আছে। যদি সাধ্যের বাইরে হতো, তাহলে উপরওয়ালা তোমার উপরে সেই সমস্যাটা চাপিয়ে দিতে না। কারণ তিনি আমাদের উপর এমন কিছু চাপিয়ে দেন না যেটার মোকাবেলা করার ক্ষমতা আমাদের মাঝে নেই। যেটা আমরা পারবো না, এমন কিছুই তিনি আমাদের উপরে চাপিয়ে দেন না। নিজেকে দুর্বল ভেবো না। না, তোমাকে তো দুর্বল করে বানানো হয়নি। তোমাকে তো দুর্বল করে বানানো হয়নি। যদি দুঃখ না থাকে, তাহলে সুখটাকে কিভাবে অনুভব করবে? যদি কান্না না আসে, তাহলে হাসিটাকে কিভাবে অনুভব করবে? আর যদি সমস্যাই না থাকে, তাহলে সমাধানের আনন্দটা তুমি কিভাবে অনুভব করবে? আমি তো মৃত নই। আমি তো মৃত নই। তাই তুই আমাদের জীবনে এত সমস্যা আসে, কারণ মৃত মানুষের জীবনে তো কোনো সমস্যা থাকে না। আমাদের জীবনে খারাপ পরিস্থিতিগুলো আমাদেরকে জানান দেয় আমরা এখনো জীবিত। হ্যাঁ, আমরা এখনো জীবিত। শোনো, তোমাকে একটা কথা বলি। আসলে কি বলতো, আমাদের জীবনের ভালো দিকগুলোকে আমরা যত সহজে অ্যাকসেপ্ট করে নেই, আমাদের খারাপ বিষয়গুলো এত সহজে অ্যাকসেপ্ট করতে পারি না। কিন্তু ভালোর সাথে যে খারাপটাকেও অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট করাটা প্রয়োজন। আর এটাও সঙ্গে অ্যাকসেপ্ট করা প্রয়োজন যে প্রতিটা খারাপের সমাপ্তি ভালো কিছুর ইঙ্গিত দেয়। হ্যাঁ, প্রতিটা খারাপের সমাপ্তি ভালো কিছুর ইঙ্গিত বহন করে। আর যার শুরু আছে তার শেষও আছে। কষ্ট আমাদের জীবনের এমন একটা অধ্যায় যেটাকে আমরা আমাদের জীবন থেকে রিমুভ করতে চাই। এই পৃথিবীতে কেউ চায় না যে আমাদের জীবনে কষ্ট আসুক, আমি কষ্ট নিয়ে বেঁচে থাকি। প্রত্যেকে চায় যেন আমার জীবনে নতুন কোনো কষ্টের আবির্ভাব না হয়। পুরনো কষ্টগুলোকে যেন বলে থাকতে পারি, সেগুলোকে যেন আমরা বলে থাকতে পারি। সকলে চায় আমি যেন সুখী হই, আমার জীবনটা যেন সুন্দর হয়ে যায়। সত্যি বলতে আমরা সকলে জানি কিভাবে সুখী হওয়া যায়, কিভাবে দুঃখ থেকে কষ্ট থেকে দূরে থাকা যায়। আসলে যেগুলোকে আমরা কষ্টের কারণ ভাবি, বাস্তবে আমরা সেগুলোকে করে বেড়াই। নিজের জীবনের দুর্বলতাগুলো অন্যের সামনে বলে বেড়াই, নিজের জীবনের গোপন কথাগুলি অন্যের সাথে বলে বেড়াই। যদি জীবনে সুখী হতে চাও, তাহলে কষ্ট নামের অধ্যায়কে নিজের জীবন থেকে, নিজের জীবনের ডিকশনারি থেকে সারা জীবনের জন্য রিমুভ করে দাও। তাহলে নিজের জীবনের দুর্বলতাগুলি অন্যের সাথে বলো না, নিজের জীবনের গোপন কথাগুলি অন্যের সাথে বলতে যেও না, অন্যের কাছে শেয়ার করো না। না না, আমি জানি না তুমি যাকে বলছো তোমার সমস্যার সমাধান সে দিতে পারবে কিনা, যাকে তুমি বিশ্বাস করছো সে আসলে কি বিশ্বাসের যোগ্য কিনা। তবে তোমাকে একটা কথা বলি, শোনো, কষ্ট কিন্তু সবসময় আপন মানুষদের কাছ থেকেই পাওয়া যায়। হ্যাঁ, কাছের মানুষের কাছ থেকেই পাওয়া যায়। আর কাছের মানুষ থেকে পাওয়া কষ্টের আঘাত অনেক বেশি হয়। সব থেকে উত্তম, কাউকে তোমার দুর্বলতাগুলো বলতে চেও না। নিজের জীবনের সমস্যাগুলি, নিজের জীবনের দুর্বলতাগুলি অন্যের সাথে বলার কি দরকার আছে? যদি বলতেই হয়, তাহলে এই পৃথিবীর পরিচালকের কাছেই বলো, যাকে তুমি বিশ্বাস করো। হ্যাঁ, যিনি তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সত্যি বলতে আমরা মনে করি যে শুধুমাত্র আমরাই কষ্টে আছি আর অন্যরা হয়তোবা সুখী আছে। এই ধারণাটাই আমাদেরকে আরো বেশি কষ্ট দেয়। তবে বাস্তবে কিন্তু তেমনটা নয়। না, বাস্তবে কিন্তু তেমনটা নয়। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট আসে, প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ আসে, প্রত্যেকটা মানুষের জীবনে হতাশা আসে। হয়তোবা তার কারণটা ভিন্ন ভিন্ন, হয়তোবা তার মাত্রাটা ভিন্ন ভিন্ন,
আরে কাউকে বাইরে থেকে দেখে তাকে তুমি কিভাবে বিবেচনা করতে পারো যে সে কতটা কষ্টে আছে? কারণ বেশিরভাগ মানুষই কষ্টকে বাইরে প্রকাশ করে না, ভিতরেই থেকে যায়। জানো এই পৃথিবীতে কারা সব থেকে বেশি সুখী? কাদের জীবন সব থেকে সুখী? কাদের জীবনে সুখের মাত্রাটা বেশি আর কাদের জীবনে কষ্টের মাত্রাটা সবচেয়ে কম? যারা নিজের জীবনের সমস্যাগুলোকে পরীক্ষা ভাবে তারাই বেশি সুখী। যারা জীবনের বেশিরভাগটাই সৃষ্টিকর্তার উপরে ভরসা করে কাটিয়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে। যারা যাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং অতীতকে নিয়ে একটু চিন্তা কমিয়ে আনতে পারে, যারা জীবনে বিশ্বাস রেখেছে যে নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে স্বস্তি, তারাই জীবনের সব থেকে বেশি সুখী। হ্যাঁ, তারাই জীবনের সব থেকে বেশি সুখী। এই পৃথিবীতে আজকে মানুষ যেটা মানতে শুরু করে, কাল না হয় পরশু সেটা সে হয়ে যায়। আর সফলতা পাওয়ার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। তুমি যদি এটাকে মানতে শুরু করো, আমি এমনটা হব, আমি এটা করে দেখাবো, আমি পারবো, আগামীকাল না হয় আগামী পরশু তুমি সেটা হয়ে যাবে, তুমি সেটা করতে শুরু করবে। সত্যি বলতে বিশ্বাস থাকাটা খুবই জরুরি। হ্যাঁ, বিশ্বাস করাটা জরুরি। বিশ্বাস রাখো নিজের উপর, বিশ্বাস রাখো এই পৃথিবীর পরিচালকের উপর। কারণ বিশ্বাস এটা শুধুমাত্র একটা শব্দ নয়, সফলতা পাওয়ার ক্ষেত্রে অনেক বড় একটা সূত্র। হ্যাঁ, অনেক কঠিন একটা সূত্র, অনেক গভীর একটা সূত্র। এই পৃথিবীতে যারা খুব বড় কিছু করে দেখিয়েছে তাদের সকলেই নিজের প্রতি আস্থা ছিল। তাই তুমিও যদি নিজের জীবনে বড় কিছু করতে চাও, সফল হতে চাও, সফল ব্যক্তিদের লিস্টে নিজের নামটাকে লেখাতে চাও, তাহলে বিশ্বাস রাখো। হ্যাঁ, বিশ্বাস রাখো নিজের উপর, বিশ্বাস রাখো এই পৃথিবীর পরিচালকের উপর। বিশ্বাস রাখো যে কোনো কিছুই একদিনে হয় না, কোনো কিছু এক সপ্তাহে হয় না, কোনো কিছু এক মাসে হয় না। আর যদিও বা সেটা হয়ে যায়, তাহলে সে সফলতা দীর্ঘস্থায়ী হবে কিনা সেটার গ্যারান্টি নেই। তুমি এটা কতটা বিশ্বাস করো আমি জানি না, তবে দ্রুত পাওয়া সফলতা দ্রুত হারিয়ে যায়। আজকের দিনে সফলতা পাওয়ার যতটা সহজ, সফলতা ধরে রাখাটা ততটা সহজ নয়। কিন্তু যদি সফলতা দেরিতে আসে, যদি কোনো সফলতা দেরিতে আসে, যদি কোনো সফলতা আসতে একটু বেশি সময় লাগে, তাহলে সে সফলতা ধরে রাখাটা অনেক সহজ হয়ে যায়। তাহলে সেই সফলতাটা অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়। তাই যদি তোমার রেজাল্ট একটু দেরিতে আসে, তাহলে হতাশ হয়েও না, দুঃখ পেও না, নিরাশ হয়েও না। মনে রেখো, দ্রুত পাওয়া সফলতা দ্রুত হারিয়ে যায়। দেখবে, জুয়া খেলে যদি মানুষ ধনী হয়, তাহলে সে বছর ঘুরতে না ঘুরতে সে পুনরায় আবার গরিব হয়ে যায়। দ্রুত সফলতা পাওয়ার ক্ষেত্র ঠিক এমনটাই হয়। তাই হতাশ হয়েও না, নিরাশ হয়েও না, মন খারাপ করো না, দুঃখ নিও না। মেহনত করো, বিশ্বাস রাখো তুমি পারবে। মেহনত করো নিজের সবটা দিয়ে, যতটা পারো নিজেকে 100% দেওয়ার চেষ্টা করো। এত পরিমাণে মেহনত করো যেন পরবর্তীতে তোমার এটা ভেবে আফসোস না হয় যে আমি কোনো চেষ্টাই করলাম না। হ্যাঁ, এটাই বাস্তব। আরেকবার চেষ্টা করি, এই চিন্তা ভাবনাটাই অনেক সফল ব্যক্তির জন্ম দিয়েছে, জীবন পরিবর্তন করে দিয়েছে। না জানি কত মানুষ সফলতার কাতারে দাঁড়া করিয়েছে, কত মানুষের মনে সাহস জাগিয়েছে। এত সহজেই হার মেনো না, না, এত সহজেই হার মেনো না। যেখানে শেষ হয়ে যাবে ভাবছো, সেখান থেকে আবার নতুন করে শুরু করো। মনে রেখো, মেহনতশীল ব্যক্তিদের এই পৃথিবীর পরিচালক কখনোই নিরাশ করেন না। আর তোমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। আর তোমাকেও করবে না, আমাকেও করবে না, না, আমাকেও করবে না। বিশ্বাস রাখো নিজের উপর, বিশ্বাস রাখো এই পৃথিবীর পরিচালকের উপর। বিশ্বাস করো, এই পৃথিবীর পরিচালক মেহনতশীল ব্যক্তিদের কখনোই নিরাশ করেন না। তুমিও পারবে। হ্যাঁ, তুমিও পারবে যদি তুমি বিশ্বাস করো। মনে রেখো, এই পৃথিবীতে এমন কিছু নেই যেটা তোমার দ্বারা অসম্ভব, এমন কিছু নেই যেটা তুমি পারবে না, যেটা তুমি করতে পারবে না। না, এমন কিছু এই পৃথিবীতে নেই। পারবে, তুমি চেষ্টা করো, মেহনত করো, নিজেকে 100% দিয়ে মেহনত করো। হ্যাঁ, এই পৃথিবীর গ্রাফটা আমাদের একটি সরল রেখায় চলে না। না, আমাদের জীবনের গ্রাফটা একটা সরল রেখায় চলে না, কখনো আপ আসবে তো কখনো ডাউন। তাই আপ ডাউন দেখে তুমি হতাশ হও না, দুঃখ নিও না, কষ্ট নিও না। মনে রাখো, এই পৃথিবীর পরিচালক তোমাকে এমন কিছু চাপিয়ে দেন না যেটা তোমার দ্বারা সম্ভব নয়, যেটা তুমি করতে পারবে না। এত দুঃখ নিও না। কেন কষ্ট পাচ্ছ, কেন হতাশ হচ্ছ আমি বুঝি না। এই পৃথিবীতে এমন কিছু নেই যেটা তুমি পারো না, যেটা তোমার দ্বারা সম্ভব নয়। তুমি পারবে। হ্যাঁ, তুমিও পারবে। বিশ্বাস করো, তুমিও পারবে। তোমার দ্বারা সমস্ত কিছুই সম্ভব। হ্যাঁ, তোমার দ্বারা সমস্ত কিছুই সম্ভব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।